আমি কিন্তু একজন ভেতো বাঙালি। আর গরমকালের সবচাইতে টেস্টি আর শান্তির খাবার যদি থাকে সেটা কিন্তু আমার কাছে এই পান্তা ভাত। আর পান্তা ভাতটাকে আমি নতুন নতুন সব জিনিস দিয়ে খেতে ভালোবাসি, যেমন যে কোনো সবজি অথবা ভাজা। রাত্রে বেঁচে থাকা ভাতটাকে আমি জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার সকালে উঠে এই ভাতটা মানে খুলে, ঢাকনাটা খুলে একটা পাত্রে ভাতটাকে তুলে নিয়েছি। আর ভাতের মধ্যে যে আলু ছিল ওই আলুর খোসা আমি এভাবে ছাড়িয়ে রেখে দেবো, এই পাত্রের মধ্যে রেখে দেবো। এবার এই যে ভাতের উপরে আমি দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনে পাতা দিয়েছি আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ঘরে বানানো আচারের মশলা আর তেল। উপর থেকে স্বাদ মতন নুন দিয়ে দেবো। এবার চামচ দিয়ে ভালো করে এই ভাতটাকে মিক্স করে নেব এই মশলার সঙ্গে, পেঁয়াজ, ধনে পাতা সব কিছুর সঙ্গে। উপর থেকে দিয়ে দেবো আমের আচার। আগে আচারের মশলার তেল দিয়েছিলাম, এবার শুকনো লঙ্কা গ্যাসে আমি পুড়িয়ে নেব। বন্ধুরা, পান্তা ভাতের সঙ্গে কিন্তু লঙ্কা পোড়ানোটাই বেশি টেস্টি লাগে আমার মনে হয়, তবে আপনারা চাইলে তেলে ভেজেও নিতে পারেন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে 4টে রসুন আমি দিয়ে দেবো ভাজার জন্য। ভাজতে ভাজতে রসুনের কালার যখন চেঞ্জ হয়ে যাবে, ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন ওই আলুর মধ্যে কিন্তু তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও ভাজবো একটু, তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার শুকনো লঙ্কা আর পেঁয়াজ দুটোকেই ভাজবো, হাই ফ্লেম করে নিয়েছি। এবার যখন লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে, কালো রং হয়ে যাবে, মানে বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব ওই আলুর মধ্যে। আলুটাকে যে ম্যাশ করে রেখেছিলাম পাত্রের মধ্যে, ওর মধ্যেই তুলে নেব। আর পেঁয়াজটার কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে, খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজবো না, একদম লাল লাল করার দরকার নেই, ব্যাস জাস্ট এইরকম ভাজাটা হবে। এবার ওই আলুর মধ্যে তুলে নেব, সঙ্গে কিন্তু তেলগুলো সব তুলে নেব। এই যে পেঁয়াজ ভাজা যে তেল বেঁচে আছে এটাও তুলে নেব আলু মাখার জন্য, তাহলে কিন্তু দারুণ লাগবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হতে বিরির ডালের বড়ি দিয়েছি। বড়িটাকেও ভাজবো মিডিয়াম ফ্লেমে। বড়িটা যখন দুটো সাইড ভাজা হয়ে যাবে, একটু উপর থেকে নুন দিয়ে দেবো, তাহলে কী হবে, বড়িটা আরও ক্রিস্পি থাকবে, নরম হবে না। এবার বড়িটাকে তুলে নেব একটা প্লেটে। এবার ওর মধ্যে যে তেলটা বেঁচে ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু তেল অ্যাড করে দিয়েছিলাম, তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফেটিয়ে আর নুন দিয়ে দিয়েছিলাম। এবার নুন দিয়ে এই আলুটাকেও মেখে নেব ভালো করে। এই আলুর মধ্যে রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর নুন দিয়ে আর ওই পেঁয়াজ ভাজা তেলটা দিয়েছি। উপর থেকে না আমি চানাচুর দিয়ে দেবো। এই চানাচুর দেওয়াতে বন্ধুরা দারুণ লাগবে, আলু মাখার একটা আলাদা টেস্ট আসবে পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এবার বল মতন করে নেব। আর ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো। তার মানে আমি এই পান্তা ভাতের উপরে ডিম ভাজা, আলু সেদ্ধ, আচার আর বড়ি ভাজা আর শুকনো লঙ্কা পোড়া, উপর দিয়ে কাঁচা পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। বন্ধুরা, গন্ধরাজ লেবু দেওয়াতে দারুণ লেগেছে। গন্ধরাজের যে সুন্দর গন্ধটা পান্তা ভাত খাওয়ার সময় দারুণ লেগেছে বন্ধুরা, কি বলবো। আরও একটু চানাচুর দিয়ে দেবো ভাতের উপরে, এই মিক্স চানাচুরটা যার ভেতর বাদাম টাদাম সব আছে, দারুণ লেগেছে। এবার খাবো এটাকে। বড়িটাকে একটু ভেঙে নেব, এই ভাতের সঙ্গে মিক্স করে নেব। এবার গন্ধরাজ লেবুর রসটাও নিগড়ে নেব। আর গন্ধরাজের সুন্দর গন্ধটা দারুণ, কি বলবো। শুকনো লঙ্কা পোড়াটাকেও একটু ভেঙে নেব। দারুণ লেগেছে বন্ধুরা, দারুণ। একবার অবশ্যই এইভাবে বানিয়ে ফেলবেন। আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে ফেলবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।